10,000 টাকা গজে ভালো জায়গা পাওয়া যায়, 20,000 টাকা গজে ভালো জায়গা পাওয়া যায়। এখানকার জায়গার দাম যদি আপনি শুনেন তাহলে আপনার ঘুম আর হবে না রাত্রেবেলা। এমন একটা জায়গায় দেখুন, পুরো ফাঁকা পড়ে আছে, টাকা কত জায়গা যাবে, তারপরে আপনার হলো রেজিস্ট্রি খরচা, তারপরে হলো ট্যাক্স, সব নিয়ে কমসে কম 80 লাখ টাকার উপরে শুধু খালি 100 গজ জায়গা কিনতে লাগবে। আর যদি তারপর বাড়ি বানাবেন, বাড়ি বানাতে লাগবে আপনার 1.5 কোটি টাকা ধরে রাখেন। বৃন্দাবনে যদি এখন বাড়ি করতে চান, রাধে রাধে, রাধা রানী কি যায়, বৃন্দাবন ধাম কি যায়। তো আজকাল অনেকে কমেন্ট করছে, অনেকে ফোন করে বলছে যে আমরা বৃন্দাবনে জায়গা নিতে চাই, বৃন্দাবনে আমরা বাড়ি করতে চাই। তো সবাইকে তো বলে ফোনে কথা বলে সম্ভব নয়, এজন্য ভাবছি একটা ভিডিও বানাই। আপনারা জানেন, না জানলে কি করে আপনারা বুঝতে পারবেন যে বৃন্দাবনে বর্তমানে জায়গার দাম কেমন, বৃন্দাবনের জায়গা কোথায় পাওয়া যায়, বা একটা বাড়ি করলে কত টাকা খরচা হবে, বা আমরা কোথায় গিয়ে বৃন্দাবন বাস করতে পারি। এই যে নানান রকমের কমেন্ট, নানান রকমের প্রশ্ন লোক করছে, সেই জন্য ভাবছি একটা ভিডিও বানিয়ে দেই যে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন যে বৃন্দাবনে বর্তমান জায়গার দাম কেমন। তো আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, দেখুন মাঠ পুরো ফাঁকা পড়ে আছে। এখানকার জায়গার দাম যদি আপনি শুনেন তাহলে আপনার ঘুম আর হবে না রাত্রেবেলা। এখানকার জায়গার দাম যদি আপনি শুনেন তো রাত্রেবেলা আপনার ঘুম হবে না। আমি রয়েছি এখন বৃন্দাবন, মানে আমাদের যে সাইডে রয়েছে নিধিবন, যেরকম রাধা দামোদর, যেরকম রাধা গোপীনাথ, যমুনা মেয়া। তো এই যমুনা মেয়াতে এইদিকে তো কাছে, কিন্তু আমাদের দিকে সেখানে সাইডটা আছে। তো ওখানে যদি আপনি এখান থেকে যান তাহলে কমসে কম 3 থেকে 4 কিলোমিটার দূর এখানে রয়েছে। আর এখানকার চারোদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এখানে আমরা কত বছর আগে দেখি এখানে কিছুই ছিল না চারোদিকে, আর ধীরে ধীরে এখন এত বিল্ডিং হচ্ছে আর এত ঘরবাড়ি হচ্ছে, আপনি মানে অবাক হয়ে যাবেন। এত লোক, পয়সাওয়ালার লোক এখন বৃন্দাবনে আসছে আর এসে জায়গার দাম বাড়িয়ে দিচ্ছে। আমি লকডাউনের সময় শুনছি যে 10,000 টাকা গজে ভালো জায়গা পাওয়া যায়, 20,000 টাকা গজে ভালো জায়গা পাওয়া যায়, কিন্তু বর্তমান সময়ে 10,000 20,000 টাকার কোনো ভ্যালু নেই বৃন্দাবনে। আপনি কোথায় আছেন আমি পরে বলছি যে যারা টাকা আছে তারাই বৃন্দাবনে এসে বাড়ি করতে পারবে, যারা টাকা আছে তারাই বৃন্দাবনে বাস করতে পারবে। কেননা এরকম অবস্থা হয়ে গেছে এখন বর্তমান পরিস্থিতিতে। এখন আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না, এই জন্য ভাবছি যে একটা ভিডিও বানিয়ে দিই, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি কি। তো বৃন্দাবনের ভিতরে যদি আপনি প্রপার বৃন্দাবনে এখন জায়গা নিতে চান তাহলে আপনি টাকা খরচ করেও পাবেন না। আর যদিও পেয়ে থাকেন তো কমসে কম কোটি টাকার নিচে কোনো জায়গা নেই বৃন্দাবনের মধ্যে। বৃন্দাবনে প্রপারে যদি আপনি জায়গা নিতে চান তাহলে কোটি টাকার নিচে কোনো জায়গা নেই। আর যদি বলেন যে বৃন্দাবনের পাশে নিব, পরিক্রমা মার্গে নিব, তাহলে পরিক্রমা মার্গে আমরা যখন মন্দির করার জন্য উদ্যোগ নিয়েছিলাম তখন অনেক জায়গা আমরা খুঁজেছি, অনেক জায়গা দেখেছি, আমার জানা আছে কোথায় কি রেট। তো পরিক্রমা মার্গের মধ্যে 50 থেকে 60 লাখ টাকা গজ চাচ্ছে। এবার বুঝেন যে বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি। তো আপনি বলে এবার দূরে নিব, বৃন্দাবন থেকে 4-5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে বৃন্দাবনে জায়গা নিব। অনেকে ফেসবুকে, অনেকে ইউটিউবে ভিডিও দেখায় জায়গার দাম কীরকম। তো আপনাদেরকে এখানকার জায়গা যদি আপনাদের বলি তাহলে আপনার মাথা ঘুরে যাবে। আমার পাশে রয়েছে হোম্যাক্স, যেখানে 15 টাকার ফ্ল্যাট পাওয়া যায়। আমার পাশে রয়েছে এখানে অক্ষয় পাত্র, আমার পাশে এদিকে রয়েছে আপনার হলো প্রেম মন্দির। তো এইসব জায়গা এখান থেকে আপনার 1 কিলোমিটারের কাছাকাছি, 1 কিলোমিটারও নয়, একবার এরিয়া কাছে। তো আমি যে বর্তমানে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাতে কমসে কম 70,000 টাকা গজ। 2 হাত জায়গার দাম 70,000 টাকা। আপনি যদি 100 গজ জায়গা নেন তো কমসে কম 70 লাখ টাকা শুধু জায়গা যাবে। তারপরে আপনার হলো রেজিস্ট্রি খরচা, তারপরে হলো ট্যাক্স, সব নিয়ে কমসে কম 80 লাখ টাকার উপরে শুধু খালি 100 গজ জায়গা কিনতে লাগবে। আর যদি তারপর বাড়ি বানাবেন, বাড়ি বানাতে লাগবে আপনার 1.5 কোটি টাকা ধরে রাখেন। বৃন্দাবনে যদি এখন বাড়ি করতে চান তাহলে 1.5 কোটি টাকা খরচ হবে। যদি আপনার কাছে সেরকম সাধ্য আছে, পয়সা আছে, তাহলে বৃন্দাবনে বাড়ির কথা ভাববেন। আর নেক্সট টাইমে যদি আপনার এরকম বাজেট না থাকে তাহলে আপনাকে ফোন করে কেউ এরকম ডিস্টার্ব করবেন না। যদি টাকা থাকে তাহলেই
ফোন করবেন যে আমার কাছে 1.5 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, বৃন্দাবনে বাড়ি করতে চাই, তাহলেই ফোন করবেন। আর যদি বলেন আমি বৃন্দাবনে ফ্ল্যাট নিতে চাই, তো ফ্ল্যাটে নিয়ে পরে একটা ভিডিও বানাবো, ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারেন বৃন্দাবনে কী পরিস্থিতি চলছে। আর যদি আপনি ফ্ল্যাট নিতে চান তাহলে কমসে কম 60 লাখ টাকা খরচ হবে, 50 থেকে 60 লাখ টাকা একটা ফ্ল্যাট আপনি পাবেন। এমন অবস্থা হয়েছে যারা পেনশন পায় বা চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে, কোটি কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে, বৃন্দাবনে এসে তারা টাকার কোনো অভাব নেই, 1 কোটি টাকার হাতে রয়েছে, সে বৃন্দাবনে আসলো, জায়গার দাম দেখলো, দামাদামি করলো না, বললো এই জায়গার দাম 50 লাখ, চাচ্ছে 80 লাখ টাকা, কোনো দামাদামি নেই, কোনো বার্গেনিং নেই, নিয়ে নিবো, বৃন্দাবন বাস করবো। এইসব লোক এসে বৃন্দাবনে জায়গার দাম বাড়িয়েছে, আমাদের মতো সাধারণ ভিখারি লোকেদের এখন জায়গা নেই বৃন্দাবনে। বৃন্দাবন বাস হবে কি না ভগবান জানে। মন্দির করার জন্য চেষ্টা করছি, আজকাল বড় বড় জায়গাতে কোটি কোটি টাকা মানুষের মন্দিরের জন্য দান করছে, কিন্তু আজকে আমাদের জন্য কিছু নেই, আমরা চাচ্ছি বৃন্দাবনে একটা মন্দির করি। এখনও আমার হাতে বৃন্দাবনের ভিতরে প্রপার জায়গা আছে, মন্দিরের জন্য জায়গা দেখা আছে, তো ওই জায়গা নেওয়ার জন্য প্ল্যানিং করছি। তো যদি আপনারা কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, মন্দিরের জন্য ডোনেশন করতে চান, রাধা মাধবের একটা মন্দির হোক, যেন সবাই এসে থাকতে পারে, বাঙালি পরিবেশে মন্দির করতে পারি, মন্দিরটা করার জন্য প্ল্যানিং করছি। তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, যদি চান ফোনপে গুগল পে করতে পারেন। আর যদি কেউ মন্দিরের জন্য ভূমিদান করতে চান, যদি সেরকম ভগবান সাধ্য দিয়েছে, তাহলে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আরেকটা কথা হলো যে ভগবান যদি আপনাকে দিয়ে থাকে, আপনি যদি বৃন্দাবনে বাড়ি কিনতে চান, বৃন্দাবনে আপনি ফ্ল্যাট কিনতে চান, তাহলে এটা না কেনাটাই বেটার। কেননা আপনার বয়স যদি 40 হয়, 50 হয়, তো আপনি বাড়িঘর ছেড়ে বৃন্দাবনে এসে ফ্ল্যাট কিনে থাকলেন, 2 দিন পরে আপনার প্রাণ চলে গেল, তারপরে এটা কেউ না কেউ ভোগ করবে, কেউ না কেউ দখল করবে, তাতে আপনার কোনো লাভ হবে না। আর যদি আপনার সেরকম সাধ্য ভগবান দিয়েছে, আপনি যদি সে অর্থ ভগবানের মন্দিরের জন্য সহযোগিতা করেন, মন্দির করেন, তাহলে আপনারা সারা জীবন মন্দিরে থাকতে পারবেন, ভগবানেরও সেবা হয়ে যাবে, আপনাদেরও জীবন উদ্ধার হয়ে যাবে। পরম্পরাভাবে আজকে আমরা আছি, কালকে আমরাও মরে যাব, তারপরে পরম্পরাভাবে মন্দিরের সেবা হতে থাকবে। এই জন্য জীবনে যদি বৃন্দাবনে কিছু করতে চান, তাহলে ভগবান সেবাযুক্ত কিছু ভাবনা চিন্তা করেন, এটাই বলার ছিল আর কি। তো বর্তমানে এইসব জায়গাতে 80 লাখ টাকা গজ, আর বৃন্দাবনের ভিতরে কোটি টাকার সম্পত্তি, এখন কোটি টাকা, 100 গজ জায়গা নিতে কোটি টাকা লাগবে, তারপরে পাবেন না। তো যদি আপনারা ফ্ল্যাট নিতে চান, তো এই ফ্ল্যাটের ব্যাপারে আপনাদের বলে দিলাম, জায়গা নিতে চান এই ব্যাপার। আর যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, আমাদের মন্দিরে লাইফ টাইমের ব্যবস্থা রয়েছে, যদি কেউ লাইফ টাইম থাকেন, সেরকম ডোনেশন করেন, তো আমরা একটা আপনাদেরকে থাকার ব্যবস্থা দিব, সারা জীবন প্রসাদ পাবেন, ভগবানের সেবা হবে, আপনাদের মঙ্গল হবে। তো এটাই ছিল। তো আপনার যদি আরও জানার থাকে তো কমেন্টে জানাবেন, আর নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করবেন। আমরা মন্দির করার জন্য প্ল্যানিং করছি, আমরা একটা জায়গা দেখে নিয়েছি বৃন্দাবনের ভিতরে, ওই জায়গাটা নেওয়ার প্ল্যানিং করছি, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকুন সবাই, রাধে রাধে। আসুন সবাই মিলে আমরা একটা মন্দির করি বৃন্দাবন ধামে। শ্রী রাধা মাধবের যদি আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করতে পারি, শাস্ত্রে বর্ণনা রয়েছে সে অনন্ত জনম বৈকুণ্ঠে আনন্দ লাভ করবে। তো আমরা যদি চাই সকলে মিলে একটা বৃন্দাবন ধামে রাধা মাধবের মন্দির করি বাঙালিভাবে, তাহলে সকলের কল্যাণ হবে। জীবনে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না, যদি আজকে ভগবানের জন্য কিছু করি, বৃন্দাবন ধামে যদি একটা রাধারানীর জন্য মন্দির করে তুলতে পারি সকলে মিলে, তাহলে রাধারানী আমাদের জন্য বৈকুণ্ঠের দুয়ার খোলা রাখবে। এজন্য সকলেই আপনারা যুক্ত হন, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। এখানে শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের QR কোড রয়েছে। যদি আপনারা কেউ বড় কোনো ডোনেশন করতে চান শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমরা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে পাঠিয়ে দিব। আর যদি কেউ ভূমি দান করতে চান মন্দিরের জন্য, তো এই নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, সকলের কল্যাণের জন্য আমরা একটা মন্দির করতে চাই, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। রাধে।